আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছো? আমি আজকে বাড়ি থেকে যাইতেছি তোমাদেরকে দেখানোর জন্য কংসকুল দরবার শরীফ এবং এর ঐতিহাসিক কিছু ঘটনাগুলো। তো সকলেই পাশে থাকো। আমি তোমাদের সকলকেই এখানকার যা উপকারিতা আর কি কি হয়েছিল সবই আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কংসকুল দরবার শরীফ ভালুকা উপজেলার বিরুনিয়া বাজারের পাশে অবস্থিত। এটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান কংসকুল দরবার শরীফ। এটি শুধু একটি সাধারণ বাড়ি কিংবা স্থাপনা নয়, এটি একটি এলাকার ইতিহাস, ধর্মীয় শিক্ষা এবং মানুষের ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা একটি স্মৃতিস্থান। এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন পীর কামেল হযরত মাওলানা জাহেদুর হক রহমতুল্লাহ আলাই। তিনি ভারতে দেবন্দ মাদ্রাসায় শিক্ষা অর্জন করেন, নিজের এলাকায় ফিরে আসেন। এরপর গ্রাম থেকে গ্রামান্তর মানুষকে ইসলামের শিক্ষা ও শান্তির সৎপথের দিকে আহ্বান করেন। এই সময় দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দ্বীন জ্ঞান অর্জন এবং দোয়া নেওয়ার জন্য আসতেন। তার হাতে গড়ে ওঠা এই দরবার শরীফ আজও সেই পুরনো ইতিহাসে সাক্ষ্য বহন করে চলছে। এই দরবার শরীফ অন্যতম ঐতিহ্য হলো বড়দোয়া, যেখানে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়, দেশ জাতীয় মুসলিম উম্মের শান্তি এবং কল্যাণের জন্য দোয়া করে। এইখানে বড়দোয়াতে 100-200 বা হাজার নয়, 2 থেকে 3 লাখ মানুষ একসাথে অংশগ্রহণ করে এই বড়দোয়ায় শুধুমাত্র দোয়া ধরার জন্য। এখানে প্রতি শুক্রবারে প্রায় হাজারের মতন মানুষ আছে একসাথে নামাজ পড়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশ আরও আপনাকে মুগ্ধ করে তুলবে। অসম্ভব সুন্দর একটি পরিবেশ এবং আবহাওয়া। এখানকার বললে ভুল হবে, এই জায়গার রাস্তাঘাট বিশেষ করে অনেক সুন্দর এবং এখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মানতে হয়। দরবারে ঢোকার সময় সকলকে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হয়। দরবারে আশেপাশের পরিবেশ একদম মনমুগ্ধকর। জিয়াদুর রহমান হুজুর, মুস্তফা হুজুর, সিদ্দিক হুজুর তাদের ঐতিহ্য ও আগে সংস্কৃতি যা যা ছিল সব কিছু ধরে রেখেছেন তাদের নাতি, তাদের ছেলেরা। এখানকার আগে যে কোরআন শরীফের মাধ্যমে মানুষের রোগ মুক্ত করা হতো, কোরআন শরীফের আয়াতের মাধ্যমে মানুষের ওষুধ দেওয়া হতো, সেইগুলো এখন এই সিদ্দিক হুজুর, একলাস হুজুর, সাদেক হুজুর তারা করে থাকতেন। তো আরেকটি শোকময় বেদনাদায়ক কথা হচ্ছে, আমাদের মাঝ থেকে সাদেক হুজুর তিনি ইন্তেকাল ফরমায় আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 5 মাস আগে ইন্তেকাল ফরমায় আছেন। তাই আমরা সকলেই তার জন্য দোয়া করব এবং তিনি যেন জান্নাতবাসী হন। এখানকার প্রায় সব সময় তিনি এই দরবার শরীফের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বড়দোয়ার পেছনে সবথেকে বড় অবদান তারই ছিল। তিনি এই বড়দোয়ায় বেশিরভাগ কাজ করে থাকতেন এবং এই এলাকার ছেলেপেলেদেরকে নিয়ে বড়দোয়ায় কাজ করতেন। দরবারের আসল সৌন্দর্য বৃদ্ধি করেছে এখানকার থাকা একটা পুকুর। এই পুকুরের পানিতে যে ডুব বা স্নান করে তার শরীরের রোগ ভালো হয়ে যায়, এমনকি এই পুকুরে গোসল করে ক্যান্সার পর্যন্ত মানুষের ভালো হয়ে গিয়েছে। এমনকি এই পুকুরে গোসল করার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই পুকুরে গোসল করার জন্য, যেন তাদের মনের আশা পূরণ হয় এবং তাদের শরীরে যে অসুস্থ তা সুস্থ হয়ে যান, তাদের মাঝে যে অসুস্থ রয়েছেন। তো ইতিমধ্যে আমি একজনের সাথে কথা বলবো এবং এই জায়গার ঐতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। দরবারে সর্বাইতে বেচা কিনে হয় যে কোনো রোগের জন্য আসলে মানুষ ভালো হয় এবং গোসল করলে মানুষ ভালো হয়, উপকার পায়। এটা ওরা এনির ঔষধ এই জায়গার মধ্যে এটা যে কোনো রোগের জন্য, যে কোনো নিহতের জন্য আসলে আল্লাহ তারা আরোগ্য করে। হচ্ছে এই পানি গোসল হলে হেঁটে চাই হেঁটে যে চাই কোনো আল্লাহর মতে
যে কোনো ধর্ম পালন চলে এগুলো ভালো আছে হুজুরের পরে আপনি কত বছর যাবত আসেন এখানে? আমি আমি এটা জি দরবারে আসেন না গেলে 12 বছর 13 বছর চলতেছে এই দরবারে। তাদের খাদ্যামদের এসে কাজকর্ম করি আমি তাদের কাছে। কোন উপকারিতা পেয়েছেন? জি হ্যাঁ, কোন উপকারিতা পেয়েছেন 13 বছর যাবত 12 আসেন? 13 বছর 13 বছর উপকার চলতেছে। আছে উপকার আছে। এনে তাদের কাছে আমি কাজকর্ম করি এবং তাদের খাদেমদার, দরবার শরীফে খাদেমদার। তাহলে আল্লাহ রহমতে আল্লাহ জীবন রহমতে ভালোই সকলেই চলতেছে ভালো। আপনাদের, হ্যাঁ? ওইটাই এক খাদেমদার আচ্ছা। একটু খাইছে আজকে রাখিয়া দিন তুই হইলে যেটাই রাহে খাদেমদার। আচ্ছা, ঠিক আছে। আমি বৃদ্ধ লোকটার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এখানে তিনি 12 বছর যাবত একটানা 12-13 বছর যাবত একটানা তিনি এখানে আসতেছেন এবং এখানকার প্রতিটা জুম্মায় তিনি অংশগ্রহণ করেন। আসলে আমাদের সকলেরই উচিত, যারা তরুণ প্রজন্ম আছো, আমাদের আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে যাওয়া এবং সবসময় আল্লাহর ইবাদত করা। এবং আমার এটা দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এখানকার ঐতিহাস এবং এখানকার শুধু না, সব জায়গার ঐতিহাস ওদের কাছে তুলে ধরা, যেন তারা আগেরকার দিনগুলো সম্পর্কে জানতে পারে, যেন আগে কেমনে করে মানুষ এখানে চলাফেরা করতো, এই কংসের দরবার শরীফে কি কি হয়েছিল। তো এখানে মুসল্লিগণরা বসে আছেন। তো এখানে যে নামাজ পড়ার জায়গাটা, এই জায়গাটুকু নাই, দাঁড়িয়ে এবং ভিড়াভিড়ির মাঝে নামাজ পড়তে হয়েছে। তাই খুবই কষ্টসাধ্য এবং এই বিষয়টা আরো ভালো লাগছে যে এতগুলো মানুষ একসাথে আমরা জামাত আদায় করছি। যত মানুষ একসাথে জামাত আদায় হবে তত বেশি সওয়াব হবে। তো এখানে নামাজ পড়া শেষে সকলেই চলে যাইতেছে, তো দাঁড়ায়া দাঁড়ায়া মুনাজাত ধরলাম। তো এখান থেকে চলে যাইতেছি। এখানের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, মন মুগ্ধকর। আকাশটাও আজকে অনেক সুন্দর, রঙিন। তো অনেক ভালো লাগলো এখানে এসে। আমার বাড়িও কিন্তু এখানে দরবার শরীফের পাশেই। কেউ যদি দরবার শরীফ আসেন, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা কমেন্টে লিখবেন। তো আমি আপনাদের সাথে দেখা করব। এখানে আমার বন্ধুরা দাঁড়ায় আছে এবং এটা হইতেছে গা দরবার শরীফের অজুখানা। এখানকার অজুখানা মুসল্লিগণদের টাকা দিয়ে করা হয়েছে এবং এখানে এই যে সাইডে যে জায়গাটা, এই জায়গায় মোটরসাইকেল পার্কিং করা হয় যেন চুরে না নেই। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে বিদায়। আসসালামু আলাইকুম। বাই।